এখন তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, তোমরাও পরস্পর একজনে আরেকজনের উপর জুলুম করো না। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা ওয়া ইউ'তি মিন লাদুনহু আজরান আযীমা। আমি আল্লাহ কোন মাখলুককে সামান্যতম পরিমাণ জুলুম করি না, করব না। বরং মাখলুকাতের অল্প কোনো নেকি থাকলে সেটাকে আমি আল্লাহ বাড়াইতে বাড়াইতে বিরাট পুরস্কার দিয়া বান্দাকে খুশি করে দিই। কোরআনের এই আয়াত, রাসূলের হাদিস, জুলুম যে আল্লাহ করেন না এটা বুঝায়। আমাদেরকে জুলুম করতে নিষেধ করেছে। কেন? যে সমাজে জুলুম চালু থাকে সেই সমাজে কোনোদিন শান্তি দেখা যায় না। শান্তিকে হত্যাকারী জিনিসটার নাম হইল জুলুম। আর শান্তি পৃথিবীতে প্রতিষ্ঠিত করার প্রথম হাতিয়ার হইল জুলুমকে দূর করে দেওয়া। এই জুলুম আমরা সমাজে কিভাবে চলে আসছে, রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করছে, অনেকে আমরা বুঝিও না। আমি দুই একটা জুলুমের উদাহরণ আপনাদেরকে দিচ্ছি, দেখুন আমাদের সমাজে এই সমস্ত জুলুম আছে। ইসলামের বিবাহ শাদীর একটা বিধান আছে। সেই বিধানে আল্লাহর বিধান মতো স্বামী যেদিন বিবাহ করবে, যেদিন লাইলাতুল জুফাফ তথা বাসর রাত্র হবে, এর পরের দিন স্বামীর বাড়িতে মানুষকে দাওয়াত করে খাওয়ানোর আয়োজন করা, যেটাকে আরবিতে ওলিমা বলা হয়, ইসলামী বিধান দিয়েছে। এটা জায়গা মতো রাখছে ইসলামে। স্বামী লাইলাতুল জুফাফ তথা বাসর রাত্রের পরে দাওয়াত দিয়ে মানুষকে খাওয়াইয়া শুকরিয়া আদায় করবে বিবাহ। এটা ইসলামের বিধান, ওলিমা করা সুন্নাত। কিন্তু এই আয়োজনটাই যদি স্ত্রীর বাড়ি হয়, বিয়ে শাদী করার সময় গিয়া যখন আনবে তার স্ত্রীকে, ওই দিন যদি তার স্ত্রীর বাড়িতে বড় একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়, বলুন আয়োজনটা, অনুষ্ঠানটি জায়গা মতো হইল না বেজায়গায় হইল? এটাকেই জুলুম বলা হয়। এখন স্বামীর পক্ষ থেকে যদি চাপ দিয়া বলা হয়, তোমার বাড়ি 70 জন নিয়ে আসবো, 80 জন নিয়ে আসবো, আমরা 3 গাড়ি আসবো, আমরাও একটা সমাজ নিয়ে চলন লাগে, আমরা এর সামনে লিখতে হাইতে পারবো না, আমরা 4 গাড়ি না আইলে হবে না, 5 গাড়ি না আইলে হবে না, 70-80 জন না আইলে হবে না, 100 না আইলে হবে না। এই কথা বললে কন্যা যে আছে, মেয়ের বাবার উপরে 4টা পয়সা দেয়, এমন বড় পক্ষের অভাব নাই আমাদের দেশে। ফলে কনের বাপ, মেয়ের বাবা বাধ্য হইয়া ঋণ কইরা বিভিন্ন জায়গা থেকে হাতের মধ্যে পয়সা সংগ্রহ করিয়া বিয়ের বাড়ির মানুষকে খাওয়ানোর আয়োজন করতে বাধ্য হয় অনেক সময়, সামাজিকতা রক্ষা করার জন্য। বলুন এই বর পক্ষ থেকে মেয়ে পক্ষের উপর যে অনুষ্ঠানটা চাপাইয়া দেওয়া হইল, এটা কি ন্যায় সঙ্গত কোনো কাজ কারবার না? জুলুম। এই জুলুমটা কিন্তু আমরা সমাজে এমন ভাবে প্রচলিত হয়েছে, এখন এটা জুলুম বললেও কেউ মনে করে না, মনে করে মেয়েরে বিয়া দিতে হইলে আমাকে খাওয়াইতেই হবে। বর পক্ষ মনে করে আমার ছেলেকে বিয়া যখন করাইতেছি, আমাকে আমাদের গোষ্ঠী, আমাদের পঞ্চায়েতের মানুষে, আমার বিয়ের বাড়ির মানুষে অবশ্যই মেহমানদারি করাইতে হবে। এই যে একটা প্রচলন চলতেছে জুলুমের, অবশ্যই এর দরকার আমরা সমাজে বন্ধ করা দরকার। যদি এমন না করেন, এই বিয়ে শাদীটা আপনি মুসলমানের বিয়ে শাদী করলেন না, ইসলামী বিয়ে শাদী করলেন না, ফলাফল ভালো হবে। যারা যারা এইভাবে বর পক্ষের লোকেরা কনে পক্ষের লোকদেরকে জুলুম করিয়া চাপাইয়া দিয়া এইভাবে অনুষ্ঠান করে, এরার ভবিষ্যৎ অন্ধকার। আজকে তুমি এরার উপর চাপাইয়া বসছ, কালকে তোমার একটা মেয়ে হইলে তোমার উপর আরেক পক্ষাইয়া থাকতে বসো। আসছি তমহর কো দিলেরা রে শেকর, আসছি তমহর কো দিলেরা রে শেকর, আদরা হাত পর্বতুদে রে শেকর। অন্যের জন্য যে জুলুমটা তুমি করছো,
যদিও বাহ্যিক ভাবে দেখতেছো তুমি অন্যের উপর জুলুম করছো, আসলে করছো তুমি নিজের উপরে। দিন একটালে যায় না, এমন একটা দিন আসবে তুমিও এমন পেরেশানির শিকার হবে, তোমার মতো লোক আরেকজনের কাছে হাত পাইতে এইভাবে কষ্ট করিয়া তোমার মেয়ের জামাইয়ের বাড়ির লোকদেরকে খাওয়াইতে হবে। ওই সময় হারে হারে টের ভাই ভাই আমার গরিব ব্যয়ের উপর যে আমি চাপাই দিচ্ছিলাম কি পরিমাণ কষ্ট হয়েছিল তা বলতে পারেন আপনারা যে হুজুর যদি খুশি খুশি দাওয়াত দেন, হ্যাঁ এখানে একটা কথা, খুশি খুশি যদি দাওয়াত দেয় তাহলে দেওয়া যায় আছে, কিন্তু আমরা সমাজটা এমন সমাজ হয়েছে যদি কেউ খুশি খুশি না দেয় তাহলে তার বদনাম শুরু হয়ে যায়। জায়েজ কাজ কয়েকজন মানুষের করলেও কোনো সমস্যা নাই, না করলেও সমস্যা নাই। যদি দাওয়াত না দিত তো তার কোনো সমস্যা নাই, কিন্তু দাওয়াত না দেওয়ার কারণে তার সমালোচনা যখন হয় বোঝা গেল এটা আমরা সমাজে আর জায়েজের ভিতরে রয়েছে না, মানুষের সমাজে এটা বড় বেদ হয়ে গেছে। এই জন্য এই কুসংস্কার থেকে এই সমাজকে বাঁচানোর জন্য এই বিয়ে শাদীর মধ্যে বরের পক্ষ থেকে মেয়ের বাড়িতে দল বান্ধা মানুষ যাওয়ার যে রীতি আছে এটা আপনার সমাজে এখনই বন্ধ করা দরকার। যদি এমন না করি আমরা, ভালো রকম জেনে রাখেন মানুষের মধ্যে দুই ধরনের মানুষ আছে। একদল মানুষ আছে যারা দুনিয়া থেকে মরে যাওয়ার সাথে সাথে তার গুনাহও মরে যায়, শেষ। যেমন লোকটা দুনিয়ার থেকে মিথ্যা কথা বলতো, যেদিন মরছে তার মিথ্যা কথাও মরে গেছে, সে কথা বলতে পারে না। একটা মানুষের দুনিয়া থাকতে গীবত করতো, যখন সে মরে গেছে তার গীবত বন্ধ হয়ে গেছে। এই মানুষটা ওই মানুষের চেয়েও ভালো যে মানুষটা দুনিয়ার দিকে যাওয়ার পরেও তার গুনাহ চালু আছে, তার গুনাহ মরে নাই, গুনাহ চালু। আজকে আমরা মুরব্বী যারা আছি, সমাজের মানুষ যারা আছি, যাদের কথায় সমাজ উঠা বসা করে, আমরা যদি এই গুনার পথটাকে বন্ধ না করে যাই তাহলে আপনি মরে যাবেন, আপনি যে এই গুনার পথটাকে চালু রেখে গেলেন এই গুনাহ আপনার কবরে অনবরতই যাইতে থাকে। এজন্য সমাজের মুরব্বী মানুষ যারা আছে তাদের দায়িত্ব হলো সমাজের এই কুসংস্কার এই জুলুমকে বন্ধ করার জন্য যা যা করার দরকার সমস্ত ব্যবস্থা তৈরি করা। ভাইয়া আমার একটা জুলুমের কথা বললাম, এরপরে আরো দেখুন আমরা সমাজে এমন মানুষ আছে যার বাড়ির থেকে পানি দেওয়ার পথ আরে চলে যায় না, ফলে এই লোকটার বাড়ির থেকে যে রাস্তা দিয়ে বাইরিব এই রাস্তার মধ্যে পানি লেগে থাকে, এমনকি আমরা দেশ নাই। এটা কত বড় জুলুম! প্রত্যেকটা প্রতিবেশীর কাছে আরেকটা প্রতিবেশীর এক নম্বর হক হইল এমন ভাবে তার জীবন যাপনের ব্যবস্থা সে করে দিবে যেন তার দ্বারা তার কষ্ট না হয়। তুমি যে তোমার জায়গার বড়াইয়ের করিয়া এই লোকটার পানির পথ বন্ধ করে দেয় না, তোমার জায়গায় যে পানি যাইতে দিতায় না, বাপের বেটা হইলে জায়গা খবর জায়গাটা লইয়া দেবে, বাপের বেটা হইলে খবর জায়গাটা লইয়া দেবে, পারবা না কেউ লইয়া যাইতা, কিন্তু খবরের সাজা কিন্তু ঠিক হইয়া দেবে। ভাইয়েরা আমার, যারা যারা মাখলুককে কষ্ট দেয়, মানুষকে যারা কষ্ট দেয়, এরা ভবিষ্যৎ অন্ধকার, এরা ভবিষ্যতে কবর থেকে এদের কান্নাকাটি শুরু, আর এই কান্না বন্ধ হয় না। আর অনেক জালিম আছে এরা দুনিয়ার থাকতেই কান্না শুরু হয়ে যায়। ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহি ওই পান্দের আমার মধ্যে লিখেছেন, খাতিরে কসরা মরণ যায় পেছর, খাতিরে কসরা মরণ যায় পেছর। হে উনি একটা ছেলেরা সম্বোধন করে বলতেন, মানুষের মনে কষ্ট দিও না, মানুষের মনে যদি কষ্ট দেও শেষ পর্যন্ত নিজেই কষ্টের মধ্যে পড়তে। মানুষরা যারা কষ্ট দেওয়ার ফিকিরে থাকে এরা কোনোদিন ভালো মানুষ হিসাবে আল্লাহর কাছে গণ্য হয় না। তোমার বাড়ির থেকে পানি দেওয়ার পর দেও না আরেকজনের পানি দেওয়ার পর দেও না তোমার জায়গা দিয়া, তুমি মানুষ হিসাবে জন্মগ্রহণ করতে পেরেছি। মানুষ তো হইল সে যে অন্য মানুষের কষ্ট বুঝে তার বিপদে তার সাথে গিয়ে দাঁড়ায়। একটা গরু যদি বিপদে পড়ে আরেক গরু তার জন্য আগে যায় না, একটা পশু যদি বিপদে পড়ে আরেকটা পশু তার জন্য আগে যায় না, একটা মানুষ বিপদে পড়লে আরেকটা মানুষ আগে যায়, কিন্তু মানুষ জাতির বৈশিষ্ট্য। বলুন যে বাড়ি থেকে বের হতে পারে না, তার রাস্তাঘাট বন্ধ, তার পাশের মানুষ কি তার বিপদে আগে আইলো না তামসা দেখে? কথা কইলেন আপনারা, এই যারা তামসা দেখতেছেন মনে করেন না
ওই তামসা দেখে আপনি বেঁচে দেবেন। ওই লোকটার উপর জুলুম হইতেছে, আশপাশের মুরব্বীরা, এলাকা তারপরশীল মানুষরা মা কোনো কথা বলে না, চুপচাপ হয়ে গেছে। এই মানুষটার উপর জুলুম হচ্ছে, যার ক্ষেতের বাড়ি যাইতে দেয় না, বাড়ি বাড়ি যাইতে দেয় না, রাস্তার সব জায়গা ভালো, তার বাড়ির সামনে গিয়ে কাদা করে উঠছে, মানুষ কষ্ট করে যাইতেছে, এক বস্তা বালু ওই করে ফালায় না, আসেনি রে ভাই? এই সমস্ত জুলুম যারা করতেছে, এরা যেন মনে না করে পার পাইয়ে দেবে। এই জুলুম টিকে থাকবে না, একদিন তোমার উপর এই ধরনের বিপদ এসে পড়বে, দুনিয়াত না পরকালে। আর দুনিয়াতে তো আসেই, যারা উপরের জন্য গর্ত পূরণ করে পরে এরাও এই গর্ত পুরে মরণ লাগে, দুনিয়াতেও হয়। আর আখেরাত হইল আসল জালিম যারা, এরা পরকাল কোনোদিন নাজাতের আশা নাই, যতদিন পর্যন্ত যার উপর জুলুম করতে এই লোকটা তার মাপ। আমরা যারা সমাজের মাতক করতে মানুষ আছে, যারা মানুষের মানে মুরব্বী মনে করে, আমরা যদি কথা না বলি, আমরা যদি প্রতিবাদ না করি, প্রতিরোধ না করি, আর সমাজে জুলুম চলতে থাকে, মনে করবেন যে যা জুলুম করতেছে সে একা সাজা পাবে না। আপনি শক্তি থাকা সত্ত্বেও কেন জুলুমের পথ বন্ধ করলেন না, আপনাকেও সেই সাজা পেতে হবে। আর সুকুতু ইনদা জুলমি বাদাল কুদরাতি জুলমুন, একজনের শক্তি আছে একটা জুলুমের পথ বন্ধ করে দেওয়া, কিন্তু সে কথা বলে না, চুপ হয়ে বয়ে রয়েছে। এই লোকটাও আমার কাছে জালিম হিসাবে গণ্য করে। একা সে জুলুম করে যে হে না তুমি চুপ রয়েছো কেন, এই জন্য তুমিও আল্লাহর কাছে জালিম হিসাবে গণ্য। এই সাথে বলুন, আমরা দেশের নেতৃস্থানীয় লোক যারা আছে, কেউ কি পার পাইব না? সবাই জালিমের কাতার, সবাই জালিমের কাতার। আমি যা দেখতেছি আজকে আরব দেশের মুসলমানরা যারা, বিশ্বের মুসলমানরা যারা চুপ, গাজায় নিষ্পেষিত করে বলা যাচ্ছে মুসলমানদের, ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদের কিভাবে মারতেছে, মুসলমানরা যারা চুপ। নাম কেউ আসতে শুধু নিন্দা 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 নিন্দা, এই সমস্ত দামদারি মার্কা স্লোগান করা করতে না। তারাও জানে এই নিন্দায় কোনো কাজ হয় না, উদাহরণই যায়। যে রোগের জন্য অপারেশন করতে হয়, এই রোগের জন্য যদি কেউ মলম মরায় তা বলব। যে যে ইসরায়েলের জুলুম বন্ধ করার জন্য, যে আরাকানের বার্মার সরকার এবং তাদের বাহিনীর জুলুম বন্ধ করার জন্য মুসলমানের রাজা বাদশাদের উপর আল্লাহ জিহাদকে বরফ করে দিচ্ছেন, সেই জিহাদের পরিবর্তে তারা খালি নিন্দা নিন্দা করে। অপারেশনের রুগীকে মলম মরাইলে যেমন রুগীর সাথে বাটফারিয়া দান্দালি করা হয়, আজকাল মুসলমানের রাজা বাদশারা এইরকম মুসলমানদের সাথে বাটফারিয়া দান্দালি শুরু করে। মুহতারাম হাজিরিন, এলাকার মুরব্বী যারা আছেন তাদেরও এই সমস্ত জিনিস বোঝার দরকার। আপনারা যদি সুচ্চার হইয়া কোনো জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হইয়া আসেন, যে অমুকে কেন অমুকের বাড়ি থেকে পানি যাইতে দেয় না, আমরা দেখি অমুক অমুক কি আপনাদেরকে সমাজে নাম হইয়া চলতে পারবো? অমুকে কেন অমুকের ক্ষেতের পানি যাইতে দেন, আমি দেখি। অমুকে কেন অমুকের রাস্তা বন্ধ করে দিছে, আমি দেখি। এই বাসটা যদি প্রত্যেক মুরব্বী এলাকার থেকে নেয়, তাইলে একজন মানুষের কি রাস্তা বন্ধ করে আর পানি বন্ধ করে ফিরতে পারবো? কিন্তু মুশকিল হয়েছে, আজকের মাছের পচা শুরু হয় মাথার দিকে, সমাজের পচা শুরু হয় মুরব্বী দিকে। আজকের মুরব্বীদেরকে দুইটা পয়সা দিলে বেচারা অন্যদিকে মাল কিনে দেবে। কথা বলে ঠিক কিনা? আগে ঘুরে দেবেন, একটা ভালো করে বুঝাইবেন যে মুখে আমার উপর জুলুম করতেছে, আমি এমনি 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 আমি সমস্যার মধ্যে আছি। বিচারের ময়দানেও যে শুনছে এই লোকটা আসলে মজদুর, কিন্তু অপর পক্ষ থেকে মাল খাইয়া আইছে, কথা কয় না। আর কথা কইলেও কোনাকুনি কয়, বিচারের লম্বা করে বিভিন্ন সিস্টেমে খালি দেরি করতে চায়। আজকাল মানুষের আস্থা হারিয়ে ফেলছে এই সমস্ত টাকা খাওয়া মুরব্বীরা। সাথে জুলুম সমাজের সর্বত্র রন্ধ্রে রন্ধ্রে ছড়ে গেছে। কেন আজকে এই দশা? মাছের ফসা শুরু হয় মাথার থেকে, সমাজের ফসা শুরু হয় মুরব্বী থেকে। মুরব্বীরা যদি ইনসাফের সাথে বিচার করতো, সমাজের ধারক বাহকরা যদি ইনসাফের সাথে চলাফেরা করতো, এই সমাজের মধ্যে রাস্তা বন্ধ করে দিয়া, খাল বিল বন্ধ করে দিয়ে কোনো মানুষ এলাকায় বসবাস করতে পারত। মুহতারাম হাজির, কিন্তু এই জুলুম চলতেছে। এই জুলুম যারা করতেছে এমন যেন না করে আমি বা পার হয়ে গেছি। এই জুলুম তোমার উপরে তুমি করতেছ। আজকে তোমার দেখা দেখি তোমার ছেলে যদি রাস্তাটা বন্ধ করে দেয়, তোমার পরবর্তী প্রজন্ম যদি এইভাবে পানির পথ বন্ধ করে দেয়, তুমি যে রাস্তা দেখাইয়া গেছো, তোমার মরে যাইবা কি,
কিন্তু তোমার পরবর্তী প্রজন্মের যতগুলি গুনাহ করবে সবগুলি তোমার আমল হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আছে মান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফালাইহি উযরুহা ওয়া উযরু মান আমিলা বিহা। কেউ যদি কোনো অসৎ কাজ চালু করে দেয় আর তার পরবর্তী লোকরা এই অসৎ কাজটা ধরে রাখে, পরবর্তীরা গুনাহ করে যে পরিমাণ গুনাহ বাগিদার হবে, যে লোকটা চালু করে দিয়েছিল তার আমলনামায় আল্লাহ সম পরিমাণ গুনাহ দিয়ে দিবেন। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াহমিলুন্না আতকালাহুম ওয়া আতকালাম মা আতকালিহিম। যারা যারা এই সমস্ত গুনার পথ দেখাইয়া যাও, মনে করো না খালি তোমার গুনাহ তুমি মুখ করবা, পরবর্তী প্রজন্মের যতগুলি গুনাহ করবে সবগুলি গুনাহ তোমার গায়ে চাপাইয়া যাবে। ভাইরা আমার, এই জুলুমটা আমার দেশে চলতেছে আমার চোখের সামনে। সারা পথ ভালো, তার ঘরের সামনে গাড়ি হয়েছে, কিন্তু মানুষের কথাও কয় না, দুইটা বস্তা বালু পর্যন্ত হয়ে যাবে। কষ্ট করে মানুষ যাইতেছে, মনে করো না এই দিন থাকবে, এমন একটা সময় আসবে কবরের মধ্যে গিয়ে মায়ের খাইতে খাইতে আফসোস করবা যে হায় হায় আমি মানুষকে কষ্ট দিয়ে কত বড় ক্ষতি করলাম। আর দুনিয়াতেই যদি অভিশাপ লাগিয়ে যায় কেউ উপায় নাই, কোন সময় কোন গজবে পাইবো একবারে দইয়া মুখে সন্তুষ্ট করে। বাইরা আমার বললাম আমরা এলাকার চিত্র। আরেকটা জুলুমের বিবরণ দিই। অনেক সময় মানুষ দুনিয়ার দিকে যায়, তার গুনাহ চালু থাকে, এমন জুলুম আমরা দেশের মধ্যে আরেকটা হইল, আপনি কারো জায়গা জমি আপনি কারো সম্পদ অন্যায় ভাবে গ্রহণ করে নিয়েছি, খেতে রাই খেলাইয়া গ্রহণ করে নিয়েছি, আদা পিসিকা বাহে যদি খেতে রাই খেলাইয়া অর্থ নিয়া থাকে পুলায় জীবনে দিব এই সম্পদটা ছেলে গ্রহণ করো। অন্যায় ভাবে কেউ ক্ষেত নিছো, কেউ জমি নিছো, কেউ জায়গা নিছো, যে কোনোটা করছো, তুমি তোমার অন্যায় ভাবে দখল করে শেষ করছো। তুমি দুনিয়া ফিরে দেওয়ার পরে তোমার ছেলে এইটা পাইছে, তোমার ছেলে দুনিয়া ফিরে দেওয়ার পরে রাষ্ট্রপতিরা পাইছে, এভাবেই তো চলতে থাকে। সারা কিয়ামত পর্যন্ত এই হারাম খাইয়া যে পরিমাণ গুনাহ তোমার বংশ পরম্পরায় হবে, একা কবরের মধ্যে সেই পরিমাণ গুনাহ তোমার আনন্দ হয় না। বুঝে যাও মজাটা। জুলুম আল্লাহ কোনদিন ছাড় দিবেন না। ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। হে দুনিয়ার মানুষেরা, তোমরা মনে করো না আমি আল্লাহ খবর রাখি না, এ বেচারা যে তো জুলুম করছে। আজকে দেখা যায় অনেক মানুষ জুলুম করতেছে, তার তো কোনো আদা পায় না। মানুষ কি করবো, এটা এত জুলুম করলো, তার দিকে আল্লাহ ধরে না। ভালো রকম স্মরণ দেখছেন, আল্লাহ ধরার বিষয়টাও আল্লাহ কোরআনে বলেছে। মানুষ যখন জুলুম করতে 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 করে লিমিট ছাড়াইয়া দেয়, তখন আল্লাহ এই সমস্ত জালিমদের দুনিয়া ধরেন না। আল্লাহ রব্বুল আলামিন তাকে শুধু সুযোগ দিতেই থাকেন। কতদিন? ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। যে সমস্ত লোকেরা জুলুম করে, আল্লাহ বলেন আমি এদের খালি টাইম দিই, খালি সুযোগ দেই। দেখবেন আপনারা সমাজের বেশি মাইনে যায় না যারা, এরা অতি তাড়াতাড়ি ধরা হয় না, খালি বাড়তেই থাকে। হঠাৎ একদিন আল্লাহ রব্বুল আলামিন তারে ধরে। হঠাৎ ধরার দুইটা সুরত, এমন ধরে দুনিয়াতে ধরে, এমন ভাবে দুনিয়াতে বেইজ্জত হয়, আর কোনদিন ইজ্জত ফিরাইয়া আনার কোন সুযোগ তার হয় না। এইভাবেই দুনিয়ার থেকে যায়, এমন ভাবে লাঞ্ছিত হইয়া যায়, তার জানা যায় রূপ পর্যন্ত খুঁজে পাওয়া যায়। এই সিস্টেমেই যায়। আর আখেরাত তো শেষ হল, সব শেষ করে দিচ্ছে। আর আরেক সিস্টেমের ধরা হইল দুনিয়ার তার কোনো শাস্তি নেই, একবারে আখেরাতের ঘাটিতেই একটা শাস্তি দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআনে বলেন সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আমি এরারে বিল দিতে থাকি, এরারে খালি সুযোগ দিতে থাকি, যা চলতে থাকে। একদিন ধর্ম যেদিন, সেদিন আর পথ পাবে। অন্য আয়াতে বলেন ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। যারা জুলুম করে দুনিয়া, খালি গুনাহ খাতা করতে থাকে, এরা
এই সমস্ত লোকদেরকে আমি আল্লাহ শুধু বিল দিতে থাকি, আর সে খুব আনন্দে আত্মহারা থাকে এলাকায় দুনিয়াতে। আমি অমুকরে মারছি, কি হয়েছে? অমুকের জায়গা যখন কি হইল কে আমার, মানে এর কিছু হয়েছে না, মনে করে আল্লাহ আমার একটু দল না, সুতরাং আমি জয়ী। আল্লাহ বলেন এরা তো আমি ধরে না, এরা আমি খালি ছাড় দিই। যখন একবারে পুরা খুশি, কিতে আমি তো অমুকের বাড়ি দখল করলাম, আমাকে কিছু হইল না, অমুকের জায়গা দখল করলাম, কিচ্ছু তো হইল না, অমুকরে মারলাম পিটলাম, কিচ্ছু তো হইল না, এইরকম ভাব লইয়া যখন সে খুশিতে আত্মহারা, আল্লাহ বলেন পুরাপুরি খুশি শেষ। আখাযনাহুম বাগতাতান, হঠাৎ একদিন ধরি, ফাইদাহুম মুবলিসুন, আর কোনো আশা করতে পারে না যে আর কিছু করবে। মালাকুল মউতে ধরলে আর ফিরবার কোনো আশা থাকে? শেষ। এরপরে যে আবানাস্তিন শুরু হয়, এটা যদি দুনিয়ার মানুষের বুঝতো, তাহলে জীবনে উভাস পড়তো, তবুও জুলুম করে কেউ কাটি একটা দানা পর্যন্ত। ভাইয়েরা আমার, মনোযোগ দিয়ে শুনুন, এই লোকগুলো যখন মারা যায় তখনই এরা শাস্তি শুরু, এটা তো পরের কথা। হঠাৎ একদিন আল্লাহ ধরেন কেন, আগে সুযোগ দেন কেন? এর কারণও মুফাসসিরিনে কেরাম তাফসীরে করেছেন। অনেকগুলি কথা আছে, বলার টাইম নাই, এগুলো আসবেন। আমরা তো বড়শি দিয়ে মাছ শিকার করি, আমরা এলাকায় বড়ি বাওয়া, বড়ি বাওয়ার যে কাজ আছে, বড়ির মধ্যে আমরা যে টুকটা লাগাইয়া দেই, টুকটা লাগাইয়া মাছের সামনে দেই, মাছরে খাওয়াইবার লাগিয়া না মাছরে খাইবার লাগিয়া? মাছরে খাওয়ার জন্য, কিন্তু বুঝাই তোমারে খাওয়াই দিচ্ছি। টুকটা যখন মাছে খায়, দৌড়ে দৌড়ার মাত্র আমরা টান দেই না কিনতে দেই, যখন দৌড়ে গিলে খালি সুযোগ দেয় সেটা আরো ছাই রাখছে, একবারে যখন ভালো তুলে তার পেটের ভিতরে যায়, তখন যে আমরা টান দেওয়া শুরু। এই যে তখন আমরা এই মাছটারে সুযোগ দিলাম, গিলতে থাকো গিলতে থাকো গিলতে থাকো, খাও খাও, এটা কি তারা খাওয়ানোর জন্য না আমার কাছে সহজে আনার জন্য? আমার কাছে না সহজে তারে আমি যেন খাইতে পারি, আমি যেন তারে বানাইতে পারি, আমি যেন তারে কাটতে পারি, এই জন্যই আমি তার এই টুকটা কেনার সুযোগ দিচ্ছি। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যারা জুলুম করে, মানুষের জায়গা জমি মাইয়া খাইয়া, মানুষকে সামনাসামনি বেইজ্জত করে, মানুষকে বিভিন্ন ভাবে টর্চার করে, মানুষকে কষ্ট দেয়, খালি মানুষকে না পশুরেও কষ্ট দিলে জুলুম করে। একটা মহিলা, মুসলিম শরীফ বুখারী শরীফেও আছে, একটা মহিলা একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামে গেছিল, আপনারা জানেন না? বুখারী শরীফে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আমি একটা মহিলারে দেখছি মেরাজে গিয়া তার খুব বিড়াল এইটারে কামড়াইতেছে আর কষ্ট দিতেছে। কেন? বলে এই মহিলাটা এই বিড়ালের উপর জুলুম করেছে। এখানে বিড়ালের উপর জুলুম না, হাঁস মুরগির উপর জুলুম হয়। আর একবারে আমার ঘরে ঢুকছে, এমন বাড়ি মারে ঠেঙ্গা বাই গেলায় আসেনি রে বা। আরেকবার ছাগলে আমার ঘরে খেত খাইছে, এটা একটু পানিটা একটু বুঝতে খাইছে, আর পেটটা কথা বললেন আপনারা? আল্লাহ, ছাগল রে দুইটা বাড়ি মেরে খেত পাই গেল, ছাগল রে দইরা পেট দিয়ে লিখে দিলা আসেনি? এটা কি পশুর উপর দয়া না জুলুম? আয় হায় হায় হায়, এই জুলুমটা পশুর উপরে করতো না, তোমার উপরে করতো। এটা পুইরে তোমার উপরে আসবে। ওয়াতিলকাল আইয়ামু দাউলুহা বাইনান নাস, দিনকে আমি আল্লাহ ঘুরাইয়া দেই। আজকে যেমন তোমার কাছে এই পশুটা অসহায়, সে পারে না তোমার দিয়ে ছুটতে, আসরের মাঠ নামক একটা দিন সামনে আসতেছে, কবর নামক একটা জগৎ সামনে আসতেছে, সেদিন তুই পারবে না ফালাইয়া আল্লাহ ফিরিস্তা থেকে নিজেকে ছুটাই। এখানে যেভাবে তুমি তোমার কবজায় ভাইয়া ছাগলটা ইচ্ছা মতো হয়ে মারাই দিত, এখানে যেমন তোমার কবজায় ভাইয়া ইচ্ছা মতো ঠ্যাং কামড়ু গালাসের ভাইয়া দিত, ওই কারণ তোমার ইচ্ছা নিজের শরীর মতো ভাইয়া জিনিসটা ইচ্ছা মতো ঠ্যাংটা ভাইয়া গেছে। খালি ট্যাং বাঁধতো না, জাহান্নামের জ্বলন্ত আগুনে শেষ ভাইয়া মারা গেছে। ভাইয়েরা আমার, বলতেছি এই যে জুলুম মানুষের উপরে যারা জুলুম করে বা পশুর উপরে যারা জুলুম করে, যারা আমরা দেশে চলমান, এরা আল্লাহ রাব্বুল আলামিন অতি সহজে ধরুন।
দেখা যায় খালি তার তেল বাড়েও, তার বেড়াগিরি খালি বাড়তেই থাকে। হঠাৎ একদিন আল্লাহ রব্বুল আলামিন এমন ধরা ধরে, এরপরে আর বাঁচবার কোনো সুযোগ থাকে না। এমন ভাবে ধরেন, হঠাৎ করে সুযোগ দেন কেন? সে যেন ইচ্ছা মতো কইয়া গুনার বাজারটারে ভালো করে জমাইতে পারে। আমরা যে টুকটাক ছাইরা দেই, বর্ষির খাদ্যটা ছাইরা দেই মাছের জন্য, এই জন্য যে ভালো করে যেন সে কিনতে পারে। আল্লাহ রব্বুল আলামিন জালিমদেরকে শুধু ছাইরা দেন, সে যেন ভালো করে জুলুম করতে পারে। তাহলে হবে কি বলে জুলুমের শুরু আনা তার কাছ থেকে কড়াই গন্ডায় নেওয়া যাবে, সে যেন ভালো করে সাজা পায়, এই ব্যবস্থা করার জন্য আল্লাহ রব্বুল আলামিন জালিমদেরকে সুযোগ দিতে থাকে। তাহলে জালিমদেরকে এই সুযোগ দেওয়া কি জালিমের জন্য কল্যাণ না ক্ষতি? কিন্তু এটা বুঝতে দেন না আল্লাহ। আল্লাহ বলেন সানাস্তাদবিরুহুম মিন হাইসু লা ইয়ালামুন, এদেরকে আমি যে সুযোগ দেই এমন ভাবে দেই তারা বুঝতেই পারে না যে আমার আল্লাহ সুযোগ দিতেছেন সামনে ৫০-৩টা সুযোগ তবে দেওয়ার জন্য। এরা বুঝে না, এরা মনে করে আমার তো বাড়তেছে। কিন্তু একদিন এমন হবে ফিরিস্তা এবং আল্লাহর কুদরতি মাই খাইতে খাইতে আফসোস করবে আর বলতে থাকবে, হায় রে আফসোস, যদি দুনিয়ার থাকতে আমি জুলুম না করতাম। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় রে আফসোস, দুনিয়ার থাকতে যদি আমি রাসূলুল্লাহর পথে দিনের পথে চলতাম, জুলুম থেকে বাঁচতে থাকতাম, তাহলে কতই না ভালো ছিল। বলতে কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খাইরিন মুহদারান ওয়া মা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। হাসরের মাঠে যখন তার জুলুমের এই ভয়ঙ্কর পরিণতি তার সামনে দেখবে, তখন সে আফসোস করে বলবে, হায় রে আফসোস, যদি দুনিয়ার থাকতে আমি এই জুলুম থেকে হাজার হাজার কিলোমিটার দূর থাকতাম, তাহলে কতই না ভালো ছিল। সেই দিন আফসোস করে কাজ হবে না। এখনই সাবিত হওয়ার, এখনই সঠিক হওয়ার, এখনই নিজেকে সংশোধন করার সময়। ভাইয়েরা আমার, জালিমকে আল্লাহ সুযোগ দেন, সুযোগ দেন, সুযোগ দেন, হঠাৎ একদিন ধরেন। কেন? জালিমের কল্যাণের জন্য না, তার ধ্বংসকে অনিবার্য করার জন্য, ধ্বংসকে অনিবার্য করার জন্য আল্লাহ শুধু জালিমকে সুযোগ দেন। আজকাল অনেকেই কয় ইসরায়েলে এত আক্রমণ করতেছে ফিলিস্তিনের মুসলমানের উপরে, আল্লাহ দেখুন না, ভয় না, কত জুলুম করতেছে, আল্লাহ কোনো সুযোগ হইলেই খালি। এরপরে অনেকেই বলে আমেরিকা এইভাবে জুলুম করলো ইরাকের উপরে, কি হইল? এরা উপরে আল্লাহ তাআলা ধরলেন না। আফগানিস্তানের উপরে এই ধরনের জুলুম করলো, এদের তো কিছু হইল না। আল্লাহ তো কোরআনের জবাবই দিয়ে দিয়েছেন এগুলি, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। তোমরা মনে করো না আমি আল্লাহ তাআলা দেখি না, জানি না। এই ফিলিস্তিনের মুসলমানদের যে এইভাবে জুলুম করতেছে, আমি আল্লাহ দেখি না এটা মনে করি না, অবশ্যই সব দেখতেছি। উইগুরের মুসলমানদেরকে চীনের রাজা বাদশাহের পক্ষ থেকে কেমন জুলুম করা হইতেছে, মনে করো না আমি আল্লাহ দেখি না, সব কিছু দেখতেছি। আরাকানের মুসলমানের উপর কি ধরনের জুলুম হচ্ছে, মনে করো না আমি আল্লাহ দেখি না, সব দেখতেছি। ভারতের ময়দানে রাসূলুল্লাহর নাম নেওয়ার কারণে কিভাবে মুসলমানের উপর জুলুম হচ্ছে, মনে করো না আমি আল্লাহ দেখি না, সব দেখি। ধরেন না কেন? ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আমি জালিমদেরকে সুযোগ দেই, যে আমার স্বভাব। আমি আল্লাহ দিতেছি, একদিন এমন আসবে যেদিন তাদের চোখ উল্টে যাবে, আল্লাহর আযাব দেখা মাত্র তাদের চোখ উল্টে যাবে, সেদিন কোনো কাজ হবে না। আর একটা কথা বলি আমি শেষ করি, ভাইয়েরা আমার, জুলুম যারা করে এই জালিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খালি বাড়াইতে থাকেন, শক্তি দিতে থাকেন। কেন? এদেরকে চূড়ান্ত শাস্তি দেওয়ার জন্য। যেমন আমরা দেশের বলি পাঠারে বলি দেওয়ার আগে ভালো করে খাওয়ায় না, খাওয়াইয়া তাজা করে, ফেরত তাজা করে, পাঠার ভবিষ্যৎ ভালো না, বলি দিব। বলি দেওয়ার আগে আঘারি খানি আপনার এলাকায় করে শেষ ছাড়া তারে খাওয়াই না। বেঈমান কাফের যারা আছে, যারা জালিম আছে, এদের পরকাল তো শেষ। এরা তো আর আখেরাতে কিচ্ছু নাই, মরণের পরেই এদের সাজা শুরু, এরপরে আর কিচ্ছু নাই। এই জন্য দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শেষ সুযোগটা দিয়া দিতেছেন বেঈমান কাফেরদেরকে। কথা বুঝতেছেন কিনা আপনারা? আল্লাহ বলেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম
এই দুনিয়ার মুসলমানেরা টুকা খাইও না, যে বেঈমান কাফেররা দিকে সব দিকে জয় জয়কার, এরা জয় জয়কার হইল মাতা কালী দুনিয়ার কয়েকদিনের সামান্য বলির পাঠারে যেভাবে যে পাঠারে বলি দিয়েছে আগে খাওয়াইয়া কাজা করে, এরপরে তার চূড়ান্ত শেষ করে দেওয়ার জন্য বেঈমান কাফের জালেমদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে শুধু সুযোগ দিতে থাকেন আর এদেরকে খালি শক্তি সামর্থ্য বাড়িয়ে দিতে থাকেন তুচ্ছ দুনিয়ার কিছুদিনের উপভোগ তাদেরকে দেওয়ার জন্য। এরপরে বলি পাঠার যেমন জীবন শেষ, আর কোনোদিন সে আর দুনিয়াতে ফিরে আসতে পারবে না। বেঈমান কাফেরদেরকে আল্লাহ জাহান্নামের মধ্যে এমন ভাবে বন্দী করবেন আর কোনোদিন সেই জাহান্নাম থেকে বের হইতে পারবে না। এটা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, অনেকেই আমরা বুঝি না, যার কারণে অনেক অভিযোগ করি। আল্লাহ রব্বুল আলামিন জুলুম থেকে আমাদেরকে আজীবন হেফাজত করেন, জালিম মজলুম উভয়টা হওয়ার থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন। হ্যাঁ, একটা কথা বলছি শেষে, হাজ্জাজ ইবনে ইউসুফের সামনে একটা লোক তারা হত্যা করে দেবো, জালিম হাজ্জাজ ইবনে ইউসুফ হাসতেছে হাসতেছে, ওই কি রে তুই হাসছিস কে? আমি হাসতেছি এই কারণে যে আমি যে জালিম হয়ে মরতাছি না, আমি তো মজলুম হয়ে মরতাছি। আমি যদি জালিম হয়ে মরতাম তাহলে আমার জাহান্নাম অনিবার্য ছিল, আমি মজলুম হয়ে মরার কারণে আমি শাহাদাতের মর্যাদা হাসিল করতে পারলাম। ভাইরা আমার, আজকে ফিলিস্তিন বলেন, আরাকান বলেন, ভারত বলেন, বিভিন্ন জায়গায় যে মুসলমানরা মজলুম হয়ে মরতেছে, নিঃসন্দেহে তারা শহীদ অবস্থায় মরতেছে, তাদের সারা জীবনের সবগুলি গুনাহ মাফ হয়ে গেছে। তাদের জন্য এরা হাসবে, কিন্তু এমন একটা দিন আসবে এই বেঈমান কাফেরদের সান্নাতে শুরু হবে আর শেষ হবে না। আর ইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফারি ইয়াদহাকুন, সেদিন আমরা মজলুম মুসলমানরা তাদেরকে দেখিয়া হাসতে থাকবো। আল্লাহ যেন এমন একটা ব্যবস্থা করে দেন, এই নেতানিয়াহু, ট্রাম্প এবং ভারত সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে যত জালিমরা আছে এবং তাদের দূষণরা আছে, তাদের উপর আল্লাহর গজব আর আযাব দেখে যেন মুসলমানরা আমরা হাসতে পারি, সেই তৌফিকটা যেন আল্লাহ আমাদেরকে দান করেন। সবাই বলি আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।